স্পেনের খেলোয়াড় লামিন ইয়ামাল ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন তার খেলার পরে। এর জন্য দখলদার ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু একটি এক্স হ্যান্ডেলে টুইটারে তিনি মন্তব্য করেছেন, এরা যে খেলার শেষে ফিলিস্তিনের পতাকা উড়ায়, এটা কি মানবিকতা থেকে নাকি নৈতিকতা থেকে? এটা কোন ধরনের নৈতিকতা বা মানবিকতা? তো ইয়ামাল ছোট মানুষ, 19 বছর মাত্র বয়স। তার পাশে ছায়া হয়ে দাঁড়িয়েছে স্পেনের প্রেসিডেন্ট। তিনি ইসরায়েলের প্রেসিডেন্টের উদ্দেশ্যে একটি মন্তব্য করেছিলেন, তিনি লিখেছেন যে ইয়ামাল ফিলিস্তিনের পতাকা উড়িয়েছে, এটা লাখ লাখ মজলুম নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো, এটা ইয়ামালের জন্য গৌরব করার এটি আরেকটি কারণ। অর্থাৎ স্পেনের প্রেসিডেন্ট দুর্দান্তভাবে ইয়ামাল এবং ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন। নিজের দেশের খেলোয়াড়কে যেমন সমর্থন করেছেন, তেমনি মজলুম জনতাকেও সমর্থন করেছেন। এটা একটা বিস্ময়কর বিষয়। ইয়ামাল আসলে ফুটবলের এক বিস্ময়, মেসি একজন বিস্ময়, কিন্তু শেষ প্রান্তে এসে তাকে পতন ঘটিয়ে বিদায় দিয়ে পতন ঘটায়নি। আমি সবসময় একজন আলাবোলা ফুটবল সমর্থক। ব্রাজিল হেরে গেলে আর্জেন্টিনার সমর্থন করি, ফ্রান্স জার্মান সমর্থন করি, কিন্তু এবার আমার কাছে দেখেন ফিলিস্তিন, তারা ইয়ামালের ছবি আঁকে, নিজেদের পতাকা আঁকে, মেসির জার্সি পুড়িয়ে দেয়, ইয়ামালের ছবি আঁকে, একজনের হাত নাই, একজনের পা নাই, একজনের চোখ নাই, তবুও তারা স্পেনের বিজয়ে আনন্দিত হয়ে একটু ভালো লাগে। এই বিজয়ে তাদের কিছুই হবে না, কারোর বাড়িতে ঘর উঠবে না, কিংবা কারোর একটু বাড়তি খাবারও জোগাড় হবে না, তবুও তারা আনন্দিত। স্পেন জিতলে তারা সারা ফিলিস্তিন কেমন জানি আনন্দে মেতে উঠে, কারণ মজলুমের পক্ষে দাঁড়িয়েছে স্পেন। সেজন্যই আমার মনে হয়েছে ফিলিস্তিন একটু আনন্দ করুক না, খাবার না পাক, একটু নেচে উঠুক। 70,000 শিশুর মা বাবা নাই। গত 2 বছরে 70,000 মানুষকে হত্যা করেছে ইসরায়েল। 40,000 শিশু তাদের পিতামাতা হারিয়েছে, আর 22,000 শিশু নিহত হয়েছে। বুঝতে পারেন কি ভয়ানক পরিস্থিতি? তবুও তারা আনন্দিত। ইয়ামালের জন্য তারা হাসে, আনন্দিত হয়, লাফায়, নাচে, তারা ইয়ামালের ছবি আঁকে। সেই ইয়ামাল এখন ফিলিস্তিনির প্রতীক হয়ে উঠেছেন। ইয়ামালের বয়স 19, খেলা হয়েছে 19 তারিখ দিবাগত রাত, আবার তার জার্সির নম্বরও 19। আল্লাহ তাআলা যেন তার জন্য সব সাজিয়ে রেখেছে। ইয়ামাল যে ফিলিস্তিনের পতাকা নিয়ে নাচে সেটা একটু দেখেন। এই যে দেখেন, ছোট মানুষ, 19 বছর, কিন্তু দুঃখিত কষ্ট পাওয়া মানুষের জন্য তার অনুভূতি চলে যায় নাই। এই কারণে ইয়ামালের জন্য সারা পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত যাদের কণ্ঠ বিশ্বমঞ্চে নেই, তারা ইয়ামালের সমর্থনে জেগে উঠেছে। আরেকটি ঘটনা দেখেন। Well, that's the moment. That's only past the second yellow, but it's probably worthy of a straight red, that one. Paredes, look at him, he's lost it. Look at him.
আর্জেন্টিনা সম্ভবত জাতিগতভাবে একটু অসহিষ্ণু। আপনারা জেনে থাকতে পারেন, ব্রাজিলে যেমন কালো মানুষ আছে, আর্জেন্টিনায় এই শতাব্দীর শুরুতেও লক্ষ লক্ষ কালো মানুষ ছিল। এরা সব বের করে দিয়েছে আর্জেন্টিনা থেকে। এখন আর্জেন্টিনাতে দেখবেন সব ফর্সা, মানে সাদা, হোয়াইট। এত বর্ণবাদী তারা। অনেকেই হয়তো জিনিসটা জানে না। ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, প্যারাগুয়ে, উরুগুয়ে এরা একদম কাছাকাছি। চিলি একদম কাছাকাছি। দেখবেন চিলিতে এবং আর্জেন্টিনাতে কোনো কালো মানুষ এখন আর নেই, কিন্তু ব্রাজিলে প্রায় 50-50, প্রায় 50-50। কিন্তু দেখেন আর একদম পাশের দেশ, সেখানে একটাও নাই। কারণ তারা ওই যে বিভিন্ন কৌশলে, যারা একটু ধনী তাদের অর্থ সম্পদ দখল করে নিয়েছে, যারা গরিব তাদেরকে মেরে বের করে দিয়েছে, এবং যারা মধ্যবিত্ত তাদের কাছ থেকে সম্পদগুলা বেশি দামে কিনে রেখে দিয়েছে, যারা এখান থেকে চলে যায় যেন। এভাবেই তারা কালোদেরকে, আর্জেন্টিনার কালোদেরকে উচ্ছেদ করেছে। আর্জেন্টিনার ফুটবল টিমে দেখবেন একজনও কালো মানুষ নেই, কিন্তু ব্রাজিলে দেখবেন বেশিরভাগই ব্ল্যাক, 1-2 জন ফর্সা থাকে। মানে ব্রাজিল ভালো আমি এটা বলছি না, মানে আর্জেন্টিনার মধ্যে সম্ভবত মারাত্মকভাবে বর্ণবাদ বা বর্ণবিদ্বেষ থেকে থাকতে পারে। সেখান থেকেই তারা ফিলিস্তিনির বা মুসলমানদের বিরোধী হয়ে থাকতে পারে। আর নৃতাত্ত্বিকভাবে আর্জেন্টিনা এমনিতেই উগ্র এবং তারা জায়নিস্ট কিছুটা। যাই হোক, সেটা অনেক জিনিস। ওই যে জামায়াতের শিবিরের সাবেক নেতা মির্জা গালিব বলেছেন যে খেলাখুলা এবার শেষ, এবার পড়াশোনায় মনোযোগ দাও, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সবাই নেমে পড়ি, খেলা এবার শেষ। তিনি এর আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, এই মির্জা গালিব। তিনি বলেছিলেন তখন যে আর্জেন্টিনা ভালো খেলে, স্পেনও ভালো খেলে, কিন্তু বিষয় হয়েছে স্পেন জিতলে মনে হয় যেন সারা পৃথিবী জিতবে, এমন একটা টান দাঁড়িয়ে গিয়েছে মানুষের মধ্যে। মজলুম মানুষেরা জিতবে। মেসি হয়ে গেছে এখন মানে অত্যাচারীদের পছন্দের লোক, যে বুঝে যে না বুঝে, বিভিন্ন রকম লোক থাকতে পারে। আমাদের দেশের বেশিরভাগ মানুষই তো আমরা বুঝি না। আমরা মানে মেসিকে পছন্দ করা শুরু করেছি, এখন মেসিকে পছন্দ করতেই হবে। মানে আমি ঠিক আছি, আমারটাই সেরা, এমন একটা প্রমাণ করতে হবে। আমাদের দেশের মানুষ এমনই। দেখবেন কোনো হুজুর যদি একটা ভুল কথা বলে ফেলে, সে ওইটার পক্ষে যুক্তি দিতে থাকবে, বুঝার পরেও সে ভুল করছে, এটা বুঝার পরেও এটার পক্ষে যুক্তি দেখবে। যে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, আপনি বুঝতে পারেন, বড় আলেমদের একজন মহিবুল্লাহ বাবনগরী, তিনি একজন আলেমকে, তার নাতির সমান একজন আলেমকে খানকির ছেলে বলে গালি দিয়েছেন। এটা কি মানায়? এটা হয়? এটা ইসলাম থাকে? মানে বাংলাদেশের মানুষ এমনই। আপনি বড় আলেম বলেন, যাই বলেন, আবেগ, নিজের ভুলের পক্ষেও যুক্তি দিবে তারা। কিন্তু দেখেন ওই কথাটা কেউ বলে না। এত বড় একজন গালি দিয়েছে, এত বড় একটা গালি দিয়েছে আরেকজন আলেমকে, কিন্তু তারপরে ওইটাকে ঢেকে রাখে তার সমর্থকরা, সঠিক কথাটা বলে না। সবাই অনেক ভালো থাকবেন। ইয়ামালের জীবন আরও সুন্দর হোক। আপনারা ইয়ামালের জীবনী জানেন নিশ্চয়ই। ইয়ামালের মা বাবা চলে গেছে তাকে রেখে, এবং তাকে বড় করেছে তার দাদি। তার দাদির আরেকটি নাম হইল মেহরুবা সানাম। মুসলমান মনে হয়, মুসলমান। তার বাবাও মুসলমান ছিল। তার বাবা মরক্কো থেকে এসেছিল এই স্পেনে। তখন সে পড়াশোনা ছেড়ে দিয়ে আপনার মোটর ভেহিকেল রং করার কাজ করত। সেখানেই তার মা ছিল ম্যাকডোনাল্ডের কর্মচারী। ওইভাবে তাদের দুইজনের মধ্যে প্রেম হয়, বিয়ে হয়। কিন্তু প্রেম বেশি দিন তো টিকে না, অভাবের প্রেম। তার মা সেখান থেকে চলে যায়, তার বাবা আরেক দিকে চলে যায়। তখন দাদির কাছেই ইয়ামাল বড় হয়। ইয়ামালের জন্য শুভকামনা। সারা পৃথিবীকে, কষ্টের মানুষকে সে আনন্দে ভাসাক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।